তো এই পর্যায়ে আমি একটা খুব ছোট্ট ইন্ট্রোডাকশন দিতে চাই যে কিভাবে চেইন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে হয়। আমি আশা করছি চেইন রুল আমরা মোটামুটি সবাই জানি, বাট আমি তারপরেও জাস্ট ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে একটু চেইন রুলটা দেখাতে চাই। কারণ চেইন রুলের যে অধ্যায় রয়েছে এই ম্যাথ এইচএসসি এর প্রথম পত্র বইয়ে, এই চেইন রুলের অধ্যায়ের পরের মোটামুটি সবগুলো অধ্যায়েই চেইন রুলের ব্যবহার রয়েছে। এই জন্য চেইন রুলটা অনেক ইম্পর্ট্যান্ট একটা রুল। তো এটার উপর খুব ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই। এটা অ্যাকচুয়ালি চেইন রুলের আমি থিওরি বা এমন কিছু আমি ব্যাখ্যা করব না, আমি জাস্ট একটা অনেকটা অ্যালগরিদমের মতন, যে একটা যদি ফাংশন থাকে, যে ফাংশনটা একটা কম্পোজিট ফাংশন, সেই ফাংশনটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো, আমি জাস্ট একটা খুব অ্যালগরিদমিক আকারে সেটা দেখাচ্ছি। এর মাঝে আমি তেমন কোনো ব্যাখ্যাতে যাব না। তো আমরা এই ফাংশনটা চিন্তা করি। ধরা যাক y equals to a divided by ax plus b। এখন আমরা যখন ডিফারেন্সিয়েট করি, আমরা কিন্তু এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করার সূত্র জানি, y equals to 1 by x। আমরা এই ফাংশনটি ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, এখানে আমি দুইটা সেম নাম না দিয়ে এটাকে আমি বলি y বার। সো y বার equals to 1 by x, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। কিন্তু আমরা y bar equals to a divided by ax plus b, এটা সরাসরি ডিফারেন্সিয়েশনের কোনো রুল নাই। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে আমরা ax plus b এই জিনিসটাকে আসলে আমরা একটা চলক হিসেবে ধরে নেই। ax plus b এই পুরো জিনিসটাকে আমরা একটা চলক হিসেবে ধরি, এবং ax plus b এই পুরো জিনিসটার সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট করি এবং সেটার সাথে গুণ করি ax plus b এই অংশটুকুনের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে dy by dx equals to dd সার্কেল, এটা একটা সার্কেল, dd সার্কেল অফ a divided by সার্কেল ইন্টু ddx of সার্কেল, যেখানে সার্কেল equals to ax plus b। এখানে আমি সার্কেল চিহ্নটা ব্যবহার করছি, তার কারণ হচ্ছে যে এটা যেহেতু ডামি ভেরিয়েবল আমরা আসলে যে কোনো ডামি ভেরিয়েবল বসাতে পারি, ডাজন্ট ম্যাটার আমাদের যে এক্স ওয়াই কোনো একটা অক্ষর বসাতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। তা আমরা অলরেডি জানি যে d সার্কেল অফ a ডিভাইডেড বাই সার্কেল ইকুয়ালস টু মাইনাস a সার্কেল স্কোয়ার, এবং ddx of circle equals to ddx of ax plus b equals to শুধুমাত্র a। তাহলে এই দুইটা যদি আমরা এখানে বসিয়ে দেই, আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস a ডিভাইডেড বাই সার্কেল স্কোয়ার। আমরা সার্কেল স্কোয়ারের মান বসিয়ে দিচ্ছি, সার্কেল স্কোয়ারের মান হচ্ছে ax plus b হোল স্কোয়ার ইন্টু a। তাহলে সর্বোপরি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a স্কোয়ার ax plus b হোল স্কোয়ার। এভাবে আমরা চেইন রুলের প্রয়োগ করি। আমরা এখন একটা প্রবলেম করব, একটা প্রবলেম শিখবো। এই প্রবলেমটাও আমরা যে জেনারেল যে প্রবলেমগুলো করছিলাম এর আগের ভিডিওতে সেই টাইপেরই অন্তর্ভুক্ত, এবং এক্সট্রা প্রবলেমটা হচ্ছে y equals to ln ax plus b এর nth ডেরিভেটিভ নির্ণয় করুন। তো এটা সলিউশন আমরা আগের পার্ট 1 যে ভিডিও সেটার নিয়ম অনুযায়ী আমরা এটা অগ্রসর হব সলিউশনে।
y equals to ln ax plus b, এখানেও আমাদের একবার চেইন রুল প্রয়োগ করতে হবে। dy by dx equals to 1 by ax plus b into a, অর্থাৎ a divided by ax plus b। এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। এরপর আমরা আসি সেকেন্ড ডেরিভেটিভে, y2 equals to, এবং আমরা লাস্টের এই লাইন এই অংশ থেকে আমরা ডিফারেন্সিয়েট করব, এবং আমরা যেটা পাবো এটা আমরা অ্যাকচুয়ালি উপরে করেই এসেছি, কাজে আমি সরাসরি উত্তরটা রেখে দিচ্ছি, a স্কয়ার ডিভাইডেড বাই ax plus b হোল স্কয়ার। দেন থার্ড ডেরিভেটিভ, এটা হবে ax plus b কিউব minus 2 a square, minus 2 into a square। এভাবে করে আমরা যদি ফোর্থ ডেরিভেটিভটাও লিখি, সেটা আমরা লিখতে পারবো y4 equals to, এবং উপরের লাইনটা আমরা কমপ্লিট করি, এখানে মাইনাস মাইনাস চলে যাচ্ছে, কাজে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 into a square, সরি 2 into a square না, এখানে আমাদের কিউব হবে অ্যাকচুয়ালি, কারণ আমরা যেহেতু চেইন রুল প্রয়োগ করছি, কাজে এখানে আরেকটা এক্সট্রা a আসবে, তো আমি সেটা ইনক্লুড করি। তো y এর থার্ড ডেরিভেটিভ হচ্ছে, আমরা এখানেও চেইন রুল প্রয়োগ করব। তো চেইন রুল যদি আমরা প্রয়োগ করি, শুরুতে মাইনাস থাকলো, a স্কয়ার থেকে যাবে, এবং এখানে আসবে হচ্ছে ax plus b হোল কিউব, এবং শুরুতে একটা মাইনাস 2 আসবে, এবং এখানে আমরা ডিফারেন্সিয়েট করছি, ফার্স্ট যে ডিফারেন্সিয়েটটা শুরু করেছি ax plus b সেটা সাপেক্ষে, কাজে এই ax plus b itself should be differentiated, and সেটা আমাদেরকে দিবে হচ্ছে একটা a into a। তাহলে ইন টোটাল আমরা যেটা পাই তা হচ্ছে 2a কিউব ax plus b হোল কিউব। আমরা যে ফোর্থ ডেরিভেটিভটা নেই, আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারি, বিকজ আমরা অলরেডি যেহেতু 1/x এর nth ডেরিভেটিভ বের করেছি, কাজে আমাদের এখানে প্যাটার্নটা কি হতে পারে সেটা নিয়ে আমাদের একটা ধারণা রয়েছে। আমরা একটু সেটা চেষ্টা করি। যেমন এইখানে থার্ড ডেরিভেটিভের লাইনে আমরা এটাকে লিখতে পারি 2 into 1 a cube ax plus b whole cube। ওকে, 2 into 1 মানে আমরা সবাই জানি এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তো এখানে আমি 2 ফ্যাক্টোরিয়াল লিখি, and সেকেন্ড ডেরিভেটিভের লাইনে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি এখানে একটি 1 ফ্যাক্টোরিয়াল রয়েছে, and then a square ax plus b whole square, শুরুতে একটি মাইনাস, and তারও আগের লাইনে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে একটি 0 ফ্যাক্টোরিয়াল রয়েছে। আমরা সবাই জানি 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 এটা হচ্ছে বাই ডেফিনিশন, and 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 এটাও ফ্যাক্টোরিয়ালের ডেফিনিশন থেকে সরাসরি আমরা বুঝতে পারি। উপরে আমরা যেটা লিখেছি 0 ফ্যাক্টোরিয়াল ইনটু a টু দি পাওয়ার 1 ax plus b to the power 1। ওকে, সো এখন অলরেডি আমরা একটা গেস ফর্ম করতে পারছি। সেই গেসটা অনেকটা এরকম যে আমরা যতবার ডিফারেন্সিয়েট করব, যেমন এখানে 3,
আমাদের a এর উপরে সেই পাওয়ারটা থাকবে, ax প্লাস b এর উপরে সেই পাওয়ারটা থাকবে, এবং যতবার ডিফারেন্সিয়েট করছি তার থেকে 1 কম, 3 বার ডিফারেন্সিয়েট করছি, 3 থেকে 1 কম হচ্ছে 2, সেই 2 এর সাথে একটি ফ্যাক্টোরিয়াল থাকবে। এই জিনিসটা কিন্তু আগের 2 লাইনেও হয়েছে। কাজে এবার আমরা, এটা আমাদের হাইপোথেসিস, আমাদের মনে মনে দিস ইজ আওয়ার হাইপোথেসিস, যে নিশ্চয়ই প্যাটার্নটা এভাবে। এন্ড আমি একটা জিনিস বলেছি, প্যাটার্নে সবসময় যতবার ডিফারেন্সিয়েট করছি সেই সংখ্যাটার সাথে মিল করতে হবে। তো সেভাবে যদি আমরা মিল করি তাহলে আমি জিনিসটাকে আরেকটু সুন্দর করে এভাবে লিখতে পারি যে 3 minus 1 factorial a to the power 3 divided by ax plus b all to the power 3, and তার উপরের লাইনে যেটা হবে সেটা হচ্ছে 2 minus 1 factorial a to the power 2 ax plus b whole to the power 2, তারও আগের লাইনে 1 minus 1 factorial a to the power 1 ax plus b whole to the power 1। তো এভাবে কিন্তু আমরা মিলগুলো পেয়ে যাচ্ছি, এখানে 2 রয়েছে, 2 রয়েছে, 2 রয়েছে, এবং এদের সাথে মিল হচ্ছে, আমরা 2 বার ডিফারেন্সিয়েট করেছি সেই সংখ্যা 2। এটা আমাদের মনে মনে একটা হাইপোথেসিস, আমরা জাস্ট নেক্সট একবার ডিফারেন্সিয়েট করে দেখতে চাই যে এটা ঠিক কিনা। এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্লাস এবং মাইনাসের একটা অল্টারনেশন হয়েছে। যখন বিজোড় সংখ্যক বার আমরা ডিফারেন্সিয়েট করেছি তখন এসেছে প্লাস, যখন জোড় সংখ্যক বার আমরা ডিফারেন্সিয়েট করেছি তখন এসেছে মাইনাস। এই জিনিসটা আমাদেরকে এই প্যাটার্নের মাঝে আনতে হবে, এন্ড এই প্যাটার্নের মাঝে এটাকে আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে -1 to the power n minus 1 দিতে পারি, অর্থাৎ এখানে যেটা হবে -1 to the power 1 minus 1 -1 to the power 2 minus 1, and এখানে হবে -1 to the power 3 minus 1। এটা তো দরকার কি, তাহলে যখন -1 to the power 2 minus 1 সেটা অ্যাকচুয়ালি -1 to the power 1 অর্থাৎ মাইনাস, এবং এই মাইনাস সাইনটাই এখানে রয়েছে। তো আমাদের মাইনাস সাইনের জন্য অ্যাকাউন্ট করতে হবে, মাইনাস সাইনটাকেও আমাদের, প্লাস মাইনাস এই চিহ্নগুলোকেও আমাদের গণায় আনতে হবে, এন্ড সেটার জন্য আমরা এরকম ট্রিকগুলো ফলো করি। কখনো কখনো -1 to the power n দেই দরকার বশত, যদি -1 to the power n দিয়ে জিনিসটা মিলে যায় তাহলে আমরা সেটা করব, তো দরকার বশত -1 to the power n minus 1 এরকম একটা সংখ্যা আমাদের দিতে হতে পারে। তো এবার আসি ফোর্থ ডেরিভেটিভে। ফোর্থ ডেরিভেটিভ আমরা করব এই লাইনটা থেকে টু এই গ্রিন কালারে মার্ক করা লাইনটা থেকে, কারণ এই লাইনটা দেখতে শুনতে সবচেয়ে সোজা মনে হচ্ছে ডিফারেন্সিয়েট করা। অ্যাকচুয়ালি যে কোনো জায়গা থেকে আমরা করতে পারবো ডিফারেন্সিয়েট, বাট এই লাইনটা দেখতে আমাদের বেশি হয়তো বা একটা সোজা টাইপের একটা অনুভূতি আসে। এখান থেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 into -3 a cube ax plus b whole to the power 4 into a। আমি আশা করছি যে আমরা অলরেডি চেইন রুল দিয়ে ডিফারেন্সিয়েট করতে জানি, এবং চেইন রুল জানা থাকলে এই ডিফারেন্সিয়েশনটা মোটামুটি ট্রিভিয়াল একটা ডিফারেন্সিয়েশন, কঠিন কিছু না। এটাকেও আমরা এভাবে সাজায় এভাবে লিখতে পারি যে এখানে 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে, একটা 3 into 2 তার মানে 3 into 2 into 1 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, and 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 minus 1 factorial, then a to the power 4 ax plus b whole to the power 4, এবং এর সাথে আমরা একইভাবে গুণ দিচ্ছি -1 to the power 4 minus 1 কে। তাহলে আলটিমেটলি আমাদের n তম যে রাশি, মানে n তম ডিফারেন্সিয়েশন, n তম ডেরিভেটিভ, সেটা হবে yn equals to -1 to the power n minus 1
into n minus 1 factorial a to the power n ax plus b whole to the power n। এটাই এই সমস্যাটির সমাধান। তো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে y equals to 1 by ax plus b এর ডেরিভেটিভ, nth ডেরিভেটিভ। তো এটা আমরা যেটা করব, একইভাবে অগ্রসর হব, y divided by ax plus b, তার প্রথম ডেরিভেটিভ হবে হচ্ছে minus 1 by ax plus b whole square into a, and then second derivative হবে minus 2 to ax plus b whole cube into a square। third derivative হবে, ওকে সেকেন্ড ডেরিভেটিভের আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে হবে হচ্ছে 2, আমরা জানি 2 মানে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল, এবং আমাদের অলরেডি একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আমরা যখন y equals to 1 by x জাতীয় কিছু একটা দিব, আমাদের অবশ্যই সামনে এরকম ফ্যাক্টোরিয়াল আসবে ফ্যাক্টোরিয়াল আসার কথা। তো আমরা সেটাই করে দিচ্ছি, y equals to 2 factorial a square ax plus b cube। দেন আমরা যখন ডিফারেন্সিয়েট করব, থার্ড ডেরিভেটিভটা হবে 3 into 2 factorial minus 3 into 2 factorial a cube x plus b whole to the power 4, যেটা আসলে minus 3 factorial a cube x plus b whole to the power 4। তো এখানে আমরা প্যাটার্নটা আনার চেষ্টা করি। প্যাটার্নটা হচ্ছে এরকম, minus 1 to the power n, minus 1 to the power n, এখানে n equals to 3, তো minus 1 to the power 3, minus 1 to the power 3 মানে কিন্তু minus 1, কাজে আমাদের মাইনাসটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, into 3 factorial a to the power 3 divided by ax plus b to the power 3 plus 1, এবং এর আগের লাইনে হবে minus 1 to the power 2, minus 1 to the power 2 মানে 1, and এখানে হবে 2 factorial a square divided by ax plus b to the power 2 plus 1। তো আমরা কিন্তু অলরেডি প্যাটার্নটা পেয়ে গিয়েছি। আমাদের প্যাটার্নটা এরকম, এখানে 3 এর সাথে এগুলোর মিল রয়েছে, তেমনি এখানে 2 এর সাথেও এগুলোর মিল রয়েছে। কাজেই আমরা বলতে পারি y এর nth ডেরিভেটিভ হলো minus 1 to the power n factorial a to the power n divided by ax plus b to the power n plus 1। এটা হলো আমাদের সেই টেবিল। এই টেবিলটাতে আমরা এতক্ষণ পর্যন্ত যে জেনারেল কেসগুলো পেয়েছি, সেই প্রত্যেকটা ফাংশন এবং তাদের nth ডেরিভেটিভ, সেগুলোকে একসাথে লিখলাম। এরপরে আমরা একটা টাইপ করব। এই টাইপে হচ্ছে আমরা এই যে টেবিলের মাঝে যেগুলো লিখলাম, এগুলোকে আমরা সূত্র হিসেবে ধরবো, এগুলোকে আমরা ফর্মুলা হিসেবে নিব, এবং এগুলোকে ফর্মুলা হিসেবে নিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। এখন এই প্রবলেমগুলো ভর্তি পরীক্ষায় আসে কিনা, আসা পসিবল কিনা, এটা আমি অ্যাকচুয়ালি জানি না, বাট প্রবলেমগুলো সুন্দর আছে, সো আমরা এটা করতেই পারি। তো এই নতুন টাইপের একটা অঙ্ক আমরা করি। এখানে ধরা যাক y equals to 1 divided by
1 minus 5x plus 6x square এই ফাংশনটির nth ডেরিভেটিভ নির্ণয়। এখন এখানে আমাদের যদি আমরা সলিউশন করতে গিয়ে শুরু করি যে প্রত্যেকটা ফাংশনগুলোকে একবার করে নিব এবং তাদেরকে ডিফারেন্সিয়েট করব, দেন আবার ডিফারেন্সিয়েট করব, এই পদ্ধতিতে করাটা খুবই কাম্বারসাম এন্ড টিডিয়াস হয়ে যাবে, কারণ এখানে একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে। আমরা সেই জায়গায় না গিয়ে আমরা এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন করব, তার মানে আংশিক ভগ্নাংশে এটাকে আমরা ভাগ করব। আংশিক ভগ্নাংশে ভাগ করলে কিন্তু আমরা দুইটা রাশি পাবো। হরে যে রাশিগুলো পাবো সেই রাশিগুলো তখন হবে হচ্ছে লিনিয়ার রাশিগুলো, এক্স এ তারা লিনিয়ার হবে, কাজেই তখন আমাদের ডিফারেন্সিয়েট করাটা সোজা হবে বা আমরা তখন সরাসরি সূত্রটা ব্যবহার করতে পারবো। তো আমি অঙ্কটা করছি, 1 divided by 1 minus 5x plus 6x square, যেটা আমরা মিডল টার্ম ব্রেক করব, and দেন আমরা এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব। ফ্যাক্টরাইজেশন করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 minus 3x into 1 minus 2x, দেন আমরা 1 minus 3x and 1 minus 2x আমরা জানি যে একটা রুল অফ থাম্ব অনুযায়ী আমরা এই প্রবলেমগুলোকে ট্যাকল করি, পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন। সো রুল অফ থাম্ব অনুযায়ী আমাদের এখানে যেটা হবে, ফার্স্টে আমরা লিখবো 1 minus 3x, দেন আমরা মনে মনে চেক করব যে 1 minus 3x equals to যদি 0 হয় তাহলে x equals to কত, and x equals to 1 by 3, 1 over 3, দেন আমরা 1 minus 2x সেখানে x এর বদলে 1 over 3 সাবস্টিটিউট করব, and then এই সাবস্টিটিউট আমাদেরকে যেটা দেয় সেটাও হচ্ছে 1 over 3। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে 1 over 3 লিখব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 minus 2x সরাসরি রেখে দিচ্ছি, and then আমরা চেক করে দেখব যে 1 minus 2x equals to 0 হলে কি হয়। 1 minus 2x equals to 0 means x equals to half, then half কে যদি x equals to half এটা যদি আমরা 1 minus 3x এ সাবস্টিটিউট করি আমরা যেটা পাবো 1 minus 3 over 2, যেটা হচ্ছে minus 1 over 2। আমরা এখানে minus 1 over 2 বসাচ্ছি, দেন আমরা ইন টোটাল যেটা পাবো সেটা হচ্ছে 3 over 1 minus 3x minus 2 over 1 minus 2x। এবার আমরা যখন ডিফারেন্সিয়েট করব আমরা জানি দুইটা রাশির যোগফল বা বিয়োগফলের ডিফারেন্সিয়েট করা মানে সেপারেটলি সেই রাশি দুইটাকে সেই পদ দুইটাকে, দুইটা টার্ম দুইটাকে ডিফারেন্সিয়েট করা। আমরা সেটা করব সেপারেটলি ডিফারেন্সিয়েট করব, এবং সেপারেটলি ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব 1 divided by x plus b এর nth ডেরিভেটিভের সূত্র। সেই সূত্র অনুযায়ী আমরা যেটা পাই সরাসরি যে y এর nth ডেরিভেটিভ equals to এই 3টা কিন্তু এই যে আমাদের এখানে যে 3টা রয়েছে সেই 3, এই 3টা আমরা সরাসরি রেখে দিচ্ছি গুণ আকারে, then 3 into minus 1 to the power n into n factorial into minus 3 to the power n, এই যে রাশিটা এটা আমরা যদি একটু ব্যাখ্যা করে লিখি যে আমি এটা পাশে লিখছি যে 1 divided by 1 minus 3x, actually 1 divided by 1 plus minus 3 into x, যেখানে a equals to 1, b equals to minus 3, and এবার আমরা সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে যেটা পাই minus 1 to the power n, n factorial into minus 3 to the power n
divided by 1 minus 3x whole to the power n plus 1. ওকে, তাহলে আমাদের এই সাইডটা শেষ হলো, এই টার্মটা। দেন আমরা পরের টার্মটা nth ডেরিভেটিভ বের করব। তো সেটা হবে 2 into minus 1 to the power n into n factorial into minus 2 to the power n 1 minus 2x whole to the power n plus 1. এখানে ওই যে 2টা যে রেখে দিয়েছি, 2টা হচ্ছে উপরে লবে যে 2টা ছিল সেই 2, এটা গুণ আকারে ছিল, অবশ্যই এটা বাইরে চলে আসবে যখন আমরা ডিফারেন্সিয়েট করব। কারণ আমরা জানি যে যখন ডিফারেন্সিয়েট করার সময় যদি কোনো ধ্রুবক থাকে, যে রাশিটাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি তার সাথে গুণ অবস্থায় কোনো ধ্রুবক থাকলে সেই ধ্রুবকটাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসি। ইটস ভেরি সিম্পল এন্ড আমরা সবাই এই জিনিসগুলো জানি অলরেডি। ওকে, এখন আমরা এই এক্সপ্রেশনটাকে আর একটু সিস্টেমেটিক আকারে লিখতে চাই। আমরা দেখছি যে এখানে উভয় ক্ষেত্রেই 3 into minus 1 to the power n এবং এর সাথে minus 3 to the power n গুণ রয়েছে। আমরা জানি যে minus 3 to the power n actually minus 1 to the power n into 3। কাজে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আরেকবার minus 1 to the power n পাচ্ছি। তো আমরা জানি minus 3 to the power n equals to minus 1 to the power n into 3 to the power n। তো এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা পাই minus 1 to the power n minus 1 to the power n, এই দুইবার হচ্ছে minus 1 to the power n, তার মানে এই রাশিটা সবসময় পজিটিভ হবে। minus 1 to the power n minus 1 to the power n এটা সবসময় প্লাস 1। কাজে আমরা যেটা লিখতে পারি তা হলো, এটাকে আমরা মুছে দিয়ে লিখতে পারি যে শুধুমাত্র n ফ্যাক্টোরিয়াল ইনটু 3 টু দ্য পাওয়ার n, এবং শুরুতে একটা 3 আছে সেটাকে আমরা লিখতে পারি ভাবে 3 প্লাস 1, n নিচে অবশ্যই থেকে যাবে 1 মাইনাস 3x টু দ্য পাওয়ার n প্লাস 1। একই ভাবে এখানেও আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানেও কিন্তু minus 1 to the power n into minus 1 to the power n থাকবে, একইভাবে যে minus 3 to the power n থেকে যেভাবে আমরা একটি minus 1 to the power n পেয়েছিলাম এখানে, তেমনি আমরা minus 2 to the power n থেকেও পাবো একটি minus 1 to the power n into 2 to the power n, এবং এই যে minus 1 to the power n অলরেডি এখানে একটা আছে, সেটার সাথে নতুন minus 1 to the power n তারা গুণ হয়ে যে সংখ্যাটা পাবো সেটা অলওয়েজ পজিটিভ প্লাস 1। কাজে ওটাকে আমরা লিখছি না, এবং এই যে 2, এই 2 কে 2 to the power n এর সাথে আমরা একসাথে লিখতে পারি 2 to the power n plus 1 divided by 1 minus 2x to the power n plus 1। এখান থেকে যদি আমরা কমন নেই, কমন নিয়ে পাবো হলো n factorial into 3 divided by 1 minus 3x to the power n plus 1 minus 2 divided by 1 minus 2x to the power n plus 1। এটাই হলো এই সমস্যাটির সমাধান।